আমি কি পারবো আজকে পায়ে হেঁটে 14 কিলোমিটার লিচু বাগান টু কাপ্তাই যেতে? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হে এভরিওয়ান, দিস ইজ হাসনাত এন্ড ওয়েলকাম টু হাসনাত ইউনিভার্স। আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আমাদের এই যাত্রাটি। আমরা লিচু বাগান থেকে 6:30 রওনা দিয়েছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। এই যে আমি আর আলিফ একসাথে আস্তে আস্তে পারবো কি পারবো না এই আশঙ্কা নিয়ে আগাচ্ছি সামনের দিকে। এরপরে আমি আলিফ থেকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা আলিফ, আমরা কি এই মিশনটি সাকসেস করতে পারবো কি পারবো না। এরপরে সে বলছে যে ইনশাল্লাহ আমরা পারবো। সে আমাকে বিভিন্ন ধরনের মনের সাহস দিচ্ছিল যাতে আমি এই চ্যালেঞ্জটি সম্পন্ন করতে পারি। এরপরে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে আগাচ্ছিলাম। খুব ভালো লাগছিল, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা বাতাস। নর্মালি তো এরকম সকাল উঠা হয় না, চ্যালেঞ্জের সুবাদে উঠা হলো আর কি। হাঁটতে হাঁটতে আমরা প্রথমে চলে আসলাম ইকো পার্কের সামনে। আর ইকো পার্কের অবস্থা খুবই বাজে ছিল, কারণ সরকার পতনের পরে এই ইকো পার্ক পুরোপুরি লুটপাট হয়ে গিয়েছে। ও হ্যাঁ, ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর ভালো না লাগলেও ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ খুব কষ্ট করে ভিডিওটি বানানো হয়েছে। এরপরে আমরা রেশম বাগান দিয়ে পার হয়ে বারোগুনিয়া হয়ে চলে গেলাম হচ্ছে কর্ণফুলী মিনি স্টেডিয়াম আর কর্ণফুলী সরকারি কলেজ। আর উপর থেকে এই ভিউটা দেখতে খুবই অস্থির লাগছিল। এরপরে কলেজ হয়ে আমরা চলে আসলাম বড়ছড়ি বাজারে। আর বড়ছড়ি বাজারে এসে হালকা পাতলা আমি নাস্তা করে নিলাম, কারণ আমি খালি পেটে ঘর থেকে বের হয়েছিলাম। এরপরে সেখান থেকে হালকা নাস্তা করে আবার ঠিকঠাকভাবে রওনা শুরু করে দিলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। পরে বড়ছড়ি বাজার আর বেজি ক্যাম্প পার হয়ে চলে গেলাম প্যানোরামা জুম পিকনিক স্পটে। সেই সময় থেকে মূলত একটু একটু পায়ে ব্যথা শুরু হয়েছিল, কারণ অলমোস্ট অনেক পথে হেঁটে ফেলেছি কোনো প্র্যাকটিস ছাড়াই। বলতে বলতে আমাদের হাঁটার জার্নি অলমোস্ট অনেক হয়ে গেছে। আমরা লিচু বাগান থেকে কাপ্তাইয়ের যাওয়ার পথে আপাতত আসি হচ্ছে বড়ছড়ি ঝুম পিকনিক স্পট, যেটা বলে আর কি। তখন আপনারা চিন্তা করতে পারেন আমরা হুদায়ে পাগলামি মানে চ্যালেঞ্জটা কেন নিছি। এটা বলতে পারেন আমাদের একটা ধৈর্য পরীক্ষা। অবশ্য আমাদের মানে নর্মালি এরকম সকাল উঠা হয় না, প্রত্যেক দিন উঠতে উঠতে 10টা-12টা হয়ে যায়। আজকে একটু তাড়াতাড়ি উঠলাম আর কি। আমরা অলমোস্ট 14 কিলোমিটারের পথ থেকে 7 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিয়েছি, আর রয়েছে শুধুমাত্র 7 কিলোমিটার। যাই হোক, সকালে তাড়াতাড়ি উঠে অনেক ফায়দাই হলো, খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক আবহাওয়া ফিল করতে পারলাম। এরপর আমরা চলে আসলাম হচ্ছে যে নিসর্গ রিভার ভ্যালির সামনে। এখানে এসে একটু ফ্লেক্স মারলাম। যাই হোক, আপনাদের যদি এই নিসর্গ রিভার ভ্যালি নিয়ে ইন ডিটেলস ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো আমার মতো করে রিভিউ করার জন্য। যাই হোক, এরপরে সেখান থেকে একটু ঘোরাফেরা করে নায়কগিরি দেখাই, আবার সামনের দিকে আগানো শুরু করলাম। মধ্যেই আমরা 14 কিলোমিটারের পথ থেকে 7 কিলোমিটার ডান করে দিছি, আর আছে 7 কিলোমিটার। দেখা যাক, সময় লাগতেছে অনেকক্ষণ, কারণ আমাদের হাঁটাহাঁটির অভ্যাস নাই। এটা হচ্ছে জাস্ট একটা চ্যালেঞ্জ পারপাসে করা আর কি। দেখা যাক কতক্ষণ লাগে। আর আমরা বড়ছড়িতে হালকা নাস্তা করছিলাম, যদি কাপ্তাই গিয়ে আবার আরেকবার করবো, কারণ এত হাঁটাহাঁটি করতেছি। খাওয়া দাওয়া কিন্তু দরকার, রিচার্জ হওয়া দরকার, নিজেকে রিচার্জ করা দরকার কিন্তু নিজে। তো দেখা যাক কতক্ষণ লাগে। আপাতত আরও 7 কিলোমিটার বাকি আছে, ইনশাল্লাহ পৌঁছায় যাব, দোয়া করবেন। আমরা শিলচরে পৌঁছাতে না পৌঁছাতেই আমাদের উপর সূর্যের তেজ খারাপ হয়ে পড়ছিল, আর সূর্যের তেজ তখন বেড়েও গিয়েছিল। আর আমাদের একটু হাঁটতে অসুবিধাও হচ্ছিল, কারণ এতক্ষণ হাঁটছিলাম আমরা, তেমন কোনো একটা গরম ছিল না। এখন একটু গরম গরম ভাব বেড়ে গেছে। এই তো একটু আগে ছিল 7 কিলোমিটার, এখন হয়ে গেল 6 কিলোমিটার। এমন করতে করতে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাবো কাপ্তাই। বলতে বলতে আমাদের জার্নির আর আছে 4.5-5 কিলোমিটার এরকম আছে আর কি। আর আপাতত আমরা আছি হচ্ছে হাতি, অনেকে বলে কাপ্তাইয়ের হাতি, অনেকে এটা দেখলেও চিনে কাপ্তাই, তো আপনাদেরকে দেখাইলাম আর কি। যাই হোক, একটা কথা শুরু থেকে বলা হয় নাই, পেজে নতুন হয়ে থাকলে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাস্ট। আর ভিডিওটাই শেয়ার করে দিবেন, কারণ অনেক কষ্ট হইতেছে ভাই। আপনারা একদিন আসিয়েন আমার সাথে ভিডিও করতে, আপনাদেরকে বুঝাবো খুব কষ্ট, হাঁটাহাঁটির কষ্ট। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো করে দিবেন, আর ভিডিও শেয়ার করে দিবেন। আর বেশি না, আর কিছুটা আছে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তো তখন পর্যন্ত ভিডিওর সাথে থাকুন, দেখা যাক আর কত কষ্ট হয় আর কতক্ষণ লাগে। আমি হয়তো বা বলছি আধা ঘন্টা 1 ঘন্টা, কিন্তু তা না, আমাদের আরো টাইম লেগেছিল এর থেকে বেশি, কারণ আমরা রেস্ট নিয়ে পিকচার তুলে ভিডিও করে করে আগাচ্ছিলাম, তাই অনেক লেট হচ্ছিল আর কি আমাদের জার্নি অলমোস্ট শেষের পথে, আর আছে শুধু 3 কিলোমিটার। ভাই অনেক টায়ার্ড,
যেখানে পারতেছি ওখানে বসে যাচ্ছি গা। নর্মালি আমরা এই রোড দিয়ে মূলত গাড়ি দিয়ে যাওয়া আসা করতাম, আজকে প্রথমবারের মতো আমরা হেঁটে হেঁটে এই রোড দিয়ে যাচ্ছি। খুব ভালো লাগছিল সকালবেলার পরিবেশ। আর সকালবেলা উঠে যদি হাঁটতে পারেন তাহলে তো আর কথা বলারই নেই, শরীরও ফিট থাকলো আর দিক দিয়ে আপনি সকালবেলার পরিবেশ উপভোগ করতে পারলেন। আর সকালবেলার রোদ মানে ভিটামিন ডি তো আছেই। এরপর আমরা চলে আসলাম কাপ্তাই থেকে 1 কিলোমিটার সামনে। আর যখন আমরা দেখলাম কাপ্তাই আর 1 কিলোমিটার রয়েছে, আমাদের মানে মনে আলাদা রকমের একটা খুশি, কারণ সে সকাল থেকে আমরা হাঁটতেই আসি, পথ শেষই হয় না। আমরা বলতে গেলে আমাদের জার্নির অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ আমাদের আর 1 কিলোমিটার রয়েছে শুধুমাত্র কাপ্তাই পৌঁছানোর। তাই আমরা খুব স্বাচ্ছন্দ্যে হাঁটছিলাম মজা করে করে। এরপর আমাদের বলতে বলতে চলে আসলো কাপ্তাই 0 কিলোমিটার। ভাই বিশ্বাস করবেন, সকাল থেকে হাঁটতে আসি, এটা দেখার পর কি পরিমাণ যে ভালো লাগছে, মানে মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি আর মুখের মধ্যে একটা হচ্ছে যে খুশি, মানে আর কি বলবো, এই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে অবস্থা শেষ। যাক আলহামদুলিল্লাহ, এত কষ্টের পরে আমরা আমাদের চ্যালেঞ্জটি সম্পন্ন করতে পেরেছি, এটাই অনেক। যেহেতু কাপ্তাই এসেছি আর আই লাভ কাপ্তাই, ওখানে যাবো না তা কিন্তু হয় না। এরপরে কাপ্তাই বাজার হয়ে সেদিকে আমরা রওনা দিলাম। যাই হোক, আমাদের যাত্রা ইতিমধ্যে সমাপ্ত। দীর্ঘ 14 কিলোমিটার হাঁটতে হাঁটতে পুরো অবস্থা খারাপ। আমরা যাত্রা শুরু করেছিলাম হচ্ছে যে 6টা 30 মিনিটে। আমাদের কাপ্তায় ঢুকতে ঢুকতে অ্যাপ্রক্স 10টা বাজছে। 10টা এদিক ওদিক হতে পারে, ধরো না 10টা। তো আমরা অনেকক্ষণ হাঁটছি, আমাদের শরীর আর পারতেছে না। এরকম হাঁটাহাঁটি কখনো করি না, হয়তো বা করছি 6 কিলোমিটার 8 কিলোমিটার, বাট 14 কিলোমিটার লাগাতার জীবনেও করি নাই। আর হ্যাঁ, আপনাদের লাইফ যদি একঘেয়েমি হয়ে যায় তাহলে আপনারা আমাদের মতো উল্টাপাল্টা এরকম চ্যালেঞ্জ নিয়ে করবেন, দেখবেন যে লাইফ আবার নর্মাল হয়ে গেছে। যাই হোক, ভিডিও তো দেখছেন, আমাদের কষ্টটা হয়তো বা দেখেন নাই, এমনি ভিডিও উপভোগ করছেন। আর হ্যাঁ, ভিডিও যদি শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাদের কষ্ট দেখে যদি একটু যদি মায়া হয়, শেয়ার করে দিবেন ভিডিওটা। এই আর কি, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।